নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল অলৌকিকে। আজকে আমি আলোচনা করব মানুষকে কেন এবং কিভাবে কি কি কারণে ভূতে ধরে। ভূতের কবলে মানুষ বিভিন্ন কারণে পড়ে, আর আজকে আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে আমি দুটো পর্বে আলোচনা করেছিলাম যে বাড়িতে কি করে বুঝবেন ভূত থাকার লক্ষণ, আর একটা বলেছিলাম যখন নতুন বাড়িতে যখন আপনারা প্রবেশ করবেন তখন অশুভ শক্তি ভূত পিশাচ থাকে তার কতগুলো লক্ষণ সম্পর্কেও দুটো পর্বে আমি আলোচনা করেছি। আজকে আমি শুধুই বলবো যে মানুষকে কেন এবং কিভাবে ভূতে ধরে, মানুষ কি করে প্রসেসড হচ্ছে। বিভিন্ন অনেক কারণ আছে। তার আগে বলবো আপনাদেরকে যে কুসংস্কার ছড়ানো আমাদের চ্যানেলের কিন্তু কোনো উদ্দেশ্য নেই। আমরা সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করি যেগুলো আমরা বিভিন্ন গীতা, বাইবেল, বিভিন্ন উপনিষদ থেকে আমরা গরুর পুরাণ, বিভিন্ন তথ্য সেগুলো পড়ে আমরা সেই তথ্যগুলো কালেক্ট করি, তারপরে আমরা বিভিন্ন পর্বে সেগুলো নিয়ে আলোচনা করি। আজকেও আমরা সেই নিয়েই আলোচনা করব। তাহলে আমি এবার আমার বিষয়গুলো শুরু করছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন মিষ্টি দ্রব্য, খাদ্য দ্রব্য যখন আমরা খাই তখন যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি কি হয়, খাদ্যদ্রব্য মিষ্টি এগুলোর মধ্যে পিঁপড়েরা বাসা বাঁধে। আবার যখন কোনো খাদ্য পচে যায়, গলে যায়, সেগুলোর ওপর পোকামাকড়রা বাসা বাঁধে। সেরকম কোনো অপরিচ্ছন্ন জায়গা, সেখানে কিন্তু অশুভ শক্তি যারা আছে তারা কিন্তু বাসা বাঁধতে পারে। অনেক সময় আমরা দেখি, আমরা কখনো কখনো ভগবানকে বিশ্বাস করি। যারা আস্তিক তারা ভগবানকে বিশ্বাস করে এবং তারা বিভিন্ন পজিটিভ শক্তিকেও বিশ্বাস করে। তাদের আমরা বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, ভগবানকে যদি আপনারা বিশ্বাস করেন, একটা আধ্যাত্মিক শক্তিকে যদি আমরা বিশ্বাস করেন, তাহলে কিন্তু তার বিপরীত শক্তি অশরীরী আত্মা, প্রেতাত্মা তারাও কিন্তু বর্তমান, এবং বিভিন্ন কারণে তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকে। তারা বিভিন্ন জায়গায় বসবাস করে, যেমন শ্মশান, পোড়া বাড়ি, এই সমস্ত জায়গায় তারা বসবাস করে। আবার মন্দিরেও অনেক সময় যে মন্দিরগুলো ত্যাগ করা হয়ে গেছে, যে মন্দিরে দেবদেবী নেই, সেখানেও কিন্তু ভূত প্রেতরা বসবাস করে। আর এবং আমরা যদি সেখানে যাই তখন কিন্তু আমাদের পজেসড হতে হয়, ভূত প্রেত কবলে আমাদের পড়তে হয়। তাই কি করতে হবে, পরিত্যক্ত যে মন্দিরগুলো আছে সেখানে কিন্তু দেবদেবীর আরাধনা করা উচিত। দেবদেবীর আরাধনা না করলে কিন্তু সেখানে ভূত প্রেতের কবলে পড়তে হবে। আরেকটা বলি, জ্যোতিষশাস্ত্র অনুসারে যারা রাক্ষসগণ তাদের কাছেও তারাও কিন্তু আত্মার আশেপাশে যে আত্মারা, প্রেতাত্মারা ঘুরপাক ঘোরে, তাদেরও কিন্তু তাদের দেখা মেলে এবং তারা ফিল করতে পারে। অর্থাৎ রাক্ষসগণ যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায়, আমি শুনেছি যে অনেক সময় তাদেরও কিন্তু পজেস করে, মানে ভূতের কবলে তাদেরকে পড়তে হয়। এছাড়া বিভিন্ন কারণ আছে যে কারণের জন্য আমরা বুঝতে পারি যে ভূতের কবলে আমরা পড়তে পারি। যেমন আপনারা কোথাও গেলেন, সেখানে গাছ দেখলেন, সেই গাছের গোড়ায় যদি আপনারা মলমূত্র ত্যাগ করেন তখন কিন্তু তা আপনাদেরকে ভূতের কবলে পড়তে হবে। ভূতরা কিন্তু আপনাদের মধ্যে প্রবেশ করতে পারে। তাই জন্য কখনোই আপনারা গাছের গোড়ায় ভুলেও মলমূত্র ত্যাগ করবেন না, এটা কিন্তু উচিত নয়। তারা কিন্তু রেগে যেতে পারে এবং আপনাকে পজেস করতে পারে। কারণ অনেক সময় গাছের গোড়াতেও ভূত প্রেতরা বাসস্থান করে, তাদের আশ্রয়স্থল হতে পারে, যেটা আমি আগের পর্বে আলোচনা করেছি। যাক, এখানে আমি সেটা বলছি না, সেটা বললাম। আচ্ছা, এবার বলবো যে আরো অনেক কারণে ভূত প্রেতরা আপনারা ভূত প্রেতের কবলে পড়তে পারেন। সেটা হচ্ছে রাত্রিবেলা। আপনারা যদি নিশাচর প্রাণী হন এবং রাত্রিবেলা যদি আপনারা কোনো শুভ অনুষ্ঠান করেন, তখন কিন্তু সেই সময় সেই অনুষ্ঠানের জন্য ভূতেরা কিন্তু আপনাদেরকে পজেস করতে পারে। এছাড়া আরো অনেক কারণ আছে। যেমন আপনারা যদি কোনো নিরিবিলি জায়গায় একা অন্ধকারে কারো নাম ধরে ডাকলেন, অনেক সময় দেখা যায় যে সেসব নামের ব্যক্তিরা যারা মারা গেছে তারা কিন্তু আপনাকে পিছু করতে পারে, তারা ভাবতে পারে যে আপনি তাদের ডাকছেন, তখন কিন্তু তারা আপনাকে প্রসেস করতে পারে। এটা একটা কারণ হতে পারে ভূত প্রেতের কবলে পড়ার। আরো আছে, আপনারা যদি রাত্রিবেলা খুব সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম মাখেন, পারফিউম মেখে যদি আপনারা বাইরে বেরোন রাত্রিবেলা, তাহলে কিন্তু সেই গন্ধ কিন্তু তারা আকৃষ্ট হয়ে আপনাদের কবলে আপনারা কিন্তু ভূত প্রেতের কবলে পড়তে পারেন। সেটাও কিন্তু একটা কারণ।
আরো অনেক কারণ আছে। যেমন ধরুন, আপনারা যদি বাড়িতে সবাই বস্ত্র পরিধান করেন, কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা বিবস্ত্র হয়েছেন। বিবস্ত্র হওয়া কিন্তু উচিত না। গায়ে কিন্তু কিছু না কিছু বস্ত্র পরিধান করা উচিত। অনেক সময় খালি গায়ে থাকলে বা বিবস্ত্র হলে, নারী পুরুষ দুজনের উদ্দেশ্যেই বলছি, দুজনেরই যদি বস্ত্র পরিধান না করেন, কোনো একটা বস্ত্র যদি আপনারা গায়ে না দেন, তাহলে কিন্তু ভূতেরা আপনাকে পজেসড করতে পারে। এটাও একটা কারণ আপনাদেরকে ভূতে পজেসড করা। এছাড়াও হতে পারে যে আপনারা কি করলেন, অনেক জায়গায় দেখা যায়, অনেক শোনা যায় যে একটা বাড়িতে আপনারা গেলেন, সেই বাড়িতে অতৃপ্ত মানে যারা মারা গেছে, অতৃপ্ত আত্মারা, জেনারেলি যারা সুইসাইড করে, সেখানে আপনারা গেলেন সুইসাইড কবলে। মানে অনেকে দেখা যায় যেখানে যারাই গেছে তারাই সুইসাইড করেছে, যে অস্ত্র দিয়ে সুইসাইড করা হয়েছে বা যারা মারা গেছে, সেখানে যদি আপনারা যান, অনেক সময় দেখা যায় যে সেখানে আপনাদের তখন সুইসাইড প্রবণতা দেখা দিল এবং আপনারা নিজেদেরকে মেরে ফেললেন। তাই সেসব জায়গায় যেখানে অতৃপ্ত আত্মা মানে যেখানে মারা গেছে, সেসব জায়গায় কিন্তু আপনারা যাবেন না। এছাড়া আপনারা মানে বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলছি, নারীরা, তারা কিন্তু চুল খুলে বাইরে বেরোবেন না, বিশেষ করে রাত্রিবেলা। গভীর রাত্রিরে যদি আপনারা চুল খুলে বেরোন, তাহলে কিন্তু আপনি ভূত প্রেতের কবলে পড়তে পারেন বা আত্মারা আপনাদের পজেস করতে পারে। এছাড়া আরো অনেক কারণ আছে। যেমন বলছি যে আপনারা যখন কোনো মিষ্টি দ্রব্য রাত্রিরে খান, মিষ্টি দ্রব্য আর মাংস আপনারা সচরাচরই খান, এসব খাবার দাবার খাওয়া দাওয়া করে যদি আপনারা রাত্রিবেলা বেরোন, অনেক সময় দেখা যায় অনেক আত্মারা যাদেরকে কামনা বাসনা নিয়ে মরে গেছেন, তাদেরকে কিন্তু সেই খাবার দাবারের লোভে এবং মিষ্টি দ্রব্য বা মাংস যে যাই হোক, সেসব খাবার দাবারের লোভে কিন্তু আত্মারা আপনাদের পিছু করতে পারে। এছাড়া আপনারা যদি কোনো খাবার খান, খাবারের উদ্দেশ্যে যদি কোনো খাবার খাচ্ছেন, সেই খাবার ফেলে হঠাৎ করে বেরিয়ে যাবেন না। খাবারটা একটু হলেও কমপ্লিট করে হলেও সামান্যতম খেয়ে যাবেন। আর সেই খাবারটা আপনার বাড়া হলো, সেই খাবার আপনি খেলেন না, ফেলে চলে গেলেন, তখন দেখা যায় যে আত্মারা সেই মনুষ্য রূপ নিয়ে সেই খাবারের লোভে আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারে। এটাও একটা বিভিন্ন কারণ। আজকে আমি বললাম যে ভূতের কবলে পড়লে বিভিন্ন কারণ। আর যদি আপনারা কেউ ভূতের কবলে পড়েন, তার জন্য একটা হচ্ছে হনুমান চল্লিশা, আর হচ্ছে মঙ্গল বীজ, মঙ্গল মন্ত্র। এই মন্ত্রগুলো আপনারা করবেন, তাহলে কিন্তু ভূত প্রেতের হাত থেকে রক্ষা পাবেন, সুরক্ষিত হবেন। তো আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আবার নতুন পর্ব নিয়ে আমি অলৌকিক চ্যানেলে আসব। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি।